وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نور نبي نور هيا अरे अशलीन मानव सुरुते बोलें ना सुबहानल्लाह अमर नूर नबीजी नूर हइया अशलीन मानव सुरुते তাই তো নবীজির ছায়া হয় না চন্দ্র সূর্য আলোতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا بري الله الله لا إله إلا هو صبي الله الله لا إله इल्लाहु आमीना बीबी के गुलशन में आई है ताजा बहार आमीना बीबी के गुलशन में आई है ताजा बहार पढ़ती है सल्लल्लाहु वसल्लम पढ़ती है सल्लल्लाहु वसल्लम आज दरो दीवार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाहु सबय अल्लाह 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 ला इलाहा बार रबियुल अव्वल को रोया ही दुर्यतीम बार रबियुल अव्वल को रोया ही दुर्यतीम माहे नबुव्वत मोहरी रिसालत माही नबुव्वत मोहरी रिसालत साहिब खुल्क़े आज़ीम नबी जी अल्लाह 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 ला इलाहा
ইল্লাহ সবাই আল্লাহ আল্লাহ লা ইলাহা प्यारे सूरत हंसता चेहरा मुँह से जरते फोर प्यारे सूरत हंसता चेहरा मुँह से जरते फोर अरे नूर का पुतला चाँद का टुकड़ा नूर का पुतला चाँद का टुकड़ा हक का प्यार रसूल नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह सबाय अल्लाह 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 ला इलाहा ओरे जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान जिब्रील आए झूला झूलाने लोरी दे जीशान सोजा सोजा रहमत आलम सोजा सोजा रहमत आलम दो जहान का सुल्तान नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह मिलकर अल्लाह 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 ला इलाहा हमीद महमूद और मोहम्मद दो जहान का सुल्तान हमीद महमूद और मोहम्मद दो जहान का सुल्तान जान से प्यारा राजी दुलारा जान से प्यारा राजे दुलारा रहमत का सरकार नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह सबाय अल्लाह 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 सबसे अकराम सबसे अफजल सबसे वो आला सबसे अकराम सबसे अफजल सबसे वो आला मालिक जन्नत कासे में नेमत मालिक जन्नत कासी में नेमत सबसे खुल्क़े अज़ीम नबी जी अल्लाह 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 ला इलाहा इल्लाह जोरे अल्लाह 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 यासीन तोहा कमले वाला कुरान की तफसीर यासीन तोहा कमले वाला कुरान की तफसीर अरे गायब की खबर देने वाला गायब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह
আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলেন না মারহাবা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুসল্লিয়ান আযম, মুরব্বি বাজান, যুবক ভাইয়েরা, এখন আল্লাহ তাআলার মহান হুকুম পবিত্র এই জুমার নামাজ পড়তে আসা আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, যারা রাস্তাঘাটে বিভিন্ন দোকানপাটে এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত রয়েছে, আল্লাহ তাআলা যেন সময় মতো তাদেরকে দুনিয়ার হুশ থেকে আখিরাতমুখী করে তাদেরকে যেন মসজিদে কবুল করে, সকলে বলেন না আমিন। তাই আসুন আমরা সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের আলিশান সুবহান দরবারে, যিনি আমাকে এবং আপনাদের সবাইকে অতীব দয়া করে মায়া করি যাচাই বাছাই করি আরবি 12 মাসের অন্যতম একটি শ্রেষ্ঠ মাস, যে মাসটির নাম হচ্ছে রবিউল আউয়াল মাস, কন্যা সুবহানাল্লাহ। এবং যেটার ইমানদারের ভাষায় এটার আরেকটা নাম রয়েছে, এটা হচ্ছে ঈদে মিলাদুন নবীর মাস, কন্যা সুবহানাল্লাহ। যেই মাসে আল্লাহ তাআলা তার বন্ধুকে জমিনের মধ্যে পাঠিয়েছেন, আগমন করিয়েছেন। তাই আসুন আমরা আলোচনার প্রারম্ভে শুরুতেই ওই মহান রব্বুল আলামিন আলিশান সুবহান দরবার হৃদয়ের নিগ্রান সবটুকু আবেগ অনুভূতি উজাড় করে সমবেত ভাবে সমবেত কণ্ঠে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন এই রবিউল আউয়ালের তৃতীয় জুমার দিবসে তার ঘরে আমাদেরকে কবুল করেছেন। সকলে চিল্লায়ে পড়েন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি কোটি দুরূদ ও সালামের নজরানা ওই নবীর নুরানি কদমে, যিনি রব্বুল আলামিনের গোটা সৃষ্টি জগতে সকল সৃষ্টির প্রধান আকর্ষণ, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তো মানব ছাড়াও এই জমিনে জিন জাতি, ফেরেশতা, 18,000 মাখলুকাত হতে কোটি কোটি আলম রব্বুল আলামিন এই জমিনে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছেন। সকল সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ ছিল আমার নূরের নবী, কন্যা সুবহানাল্লাহ, যিনি বিশ্বসভার সভাপতি হয়ে এই জমিনে আগমন করেছেন, যিনি মানবের নবী, যিনি জিনদের নবী, যিনি ফেরেশতাদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যাকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করার জন্য যখন ঘোষণা দিলেন জমিনে পাঠানোর জন্য, দিনে আমার নবীকে আল্লাহর দরবার দরখাস্ত করেছেন, আল্লাহ আমি দিনের এই সময়ে যেন রব্বুল আলামিন আপনার বন্ধু যেন এই জমিনের মধ্যে আগমন করে, রাত্র দরখাস্ত করেন, আল্লাহ এই রাত্রকালীন এই সময়ের মধ্যেই যেন আপনার নবী আগমন করে। যদি প্রশ্ন করা হয়, হে দিন এবং রাত, কেন তোমরা তোমাদের সময়কালে নবীকে আপন করে যাচ্ছ? দিন বলবে, হে দুনিয়ার মানুষেরা, হে আল্লাহর বান্দারা, শোনো, আমি দিনে যদি আমার নবী আগমন করে আমি দিনের বিপরীত হচ্ছে রাত, তাহলে রাত্র চাইতে আমি দিনের দাম নবীর উসিলায় বেড়ে যাবে। আর যদি রাত্রকে জিজ্ঞেস করা হয়, হে রাত, কেন তুমি তোমার সময় নবীকে আগমনের জন্য তোমার সময়কালে তুমি চাও, বলবে যে আমার বিপরীত হচ্ছে দিন, আর এই দিন আমার চাইতে কখনই শ্রেষ্ঠ হবে না যদি আমার নবী আমি রাত্রিকালীন সময়ে জমিনে আগমন করি, কন্যা সুবহানাল্লাহ। আমি দিনের চাইতে শ্রেষ্ঠ হয়ে যাব, এটা আমার বদৌলতে না, আমার নবীর আগমনের বদৌলতে। এই জন্য আল্লাহ তাআলা উভয়কে খুশি করে সুবহে সাদিকের সময় তার হাবিবকে জমিনের মধ্যে আগমন করিয়েছেন, কন্যা সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আসুন আমরা আলোচনার প্রারম্ভে ওই নবীর নুরানি দরবারে ছোট্ট করে দুরূদ ও সালামের নজরানা পেশ করি। সকলে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কোরআন ও হাদিস থেকে আমার নবীদের শান, মান, আজমত, নবীজির মর্যাদা। প্রত্যেকের অ্যাটেনশন আমার দিকে চাই। এই যে পিছনে ভাইয়েরা যারা আছেন, দাড়িওয়ালা ভাইয়েরা, এই যে ওই যে যাই হোক, একটু আমার দিকে তাকাবেন। পিছনে যারা আছেন একটু আমার দিকে তাকাবেন। আরেক ভাই জিকির নিয়ে ব্যস্ত, ওনার চক্ষুটা আমার দিকে চাই। জানি না কবে দেয়, আল্লাহ কবুল করুক, সবাই পড়ে না আমিন। তো একটা বিষয় খেয়াল রাখবেন, আল্লাহ তার রাসূলের শান যখন আলেম ওলামার জবান থেকে শুনবেন, হুজুরদের দিকে চেয়ে থাকবেন। বরকত আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কিছু মানুষ এমন আছে
হুজুরের সামনে বসে কিন্তু হুজুরের দিকে তাকায় না, তিনি তার আমল ব্যস্ততা নিয়ে থাকে। এগুলো চরম বেয়াদবি। এগুলো কি চরম বেয়াদবি? মসজিদে বসলে আপনার কোনো হুকুম এবং আপনার কোনো গরিমসি, আপনার কোনো এখতিয়ার নাই। একজন আলেমের মসজিদে বসলে, মজলিসে বসলে, ওই আলেমের জবানের দিকে চেয়ে থাকলে আল্লাহ তাআলা আপনার সগীরা কবিরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। বসলে অনেকগুলো ফায়দা, এর মধ্যে একটা ফায়দা হচ্ছে এই যে আমরা কথা বলবো, চেয়ে থাকলে সোয়া, কথাগুলো সরাসরি শুনতে পারলে সরাসরি ভিতরে আসর করবে, এগুলো জীবন পরিবর্তন হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার এই সমস্ত সাপ্তাহের এই গবেষণাগুলো কাদের জন্য? আপনাদের জন্য। জোরে বলেন না, কাদের জন্য? আপনাদের জন্য। প্রিয় হাজিরিন, আসুন আমি আলোচনার প্রারম্ভে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা আলাম নাশরা, এটার আরেকটি নাম হচ্ছে সূরা ইনশিরা। সূরা ইনশিরা থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের সূরা ইনশিরার মধ্যে বলতেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়াল নবী, আমি আল্লাহ আপনি নবীর জিকির, আপনি নবীর আলোচনা, শান ও মান আজমত বাড়িয়ে দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর জিকির, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আজমত বাড়িয়েছে একজন, তিনি কে? একটু আওয়াজ দিয়ে বলেন না, তিনি কে? আল্লাহকে আল্লাহ বলতে তো কোনো সমস্যা নাই, জবানটা ছেড়ে দিয়ে বলেন না আল্লাহ। আমার নবীর আলোচনা, আমার নবীর জিকির, আমার নবীর শান মান বাড়িয়েছে আমার আল্লাহ। দুনিয়ার কোন মানুষ যদি আমার নবীর আলোচনা নাও করে, আমার নবীর জিকির কমবে না। কথা বলেন ঠিক কিনা? কেননা নবীর জিকির বাড়িয়েছে আল্লাহ। এই যে মিলাদুন নবীর মাস চলতেছে, ইমানদাররা নবীর আগমনের মাসে খুশি না বেজা? এই খুশিতে ইমানদাররা নবীর আগমনে নাতে মুস্তাফা পাঠ করে, শুনে, কোরআন তেলাওয়াত করি, মার্কেটে, বাড়িতে, গাড়িতে, সব জায়গায় নবীর দরুদ ও সালামের মাহফিল সাজায়। রাস্তাঘাটে, দোকান পাঠে নতুন করে, নিজের দোকান বাড়ি ঘরের পরিবেশ নতুন করে যদি জিজ্ঞেস করা হয়, ভাই 11টি মাস তো তোমাকে দেখলাম না তোমার বাড়ি গাড়িকে নতুন করতে, এটা কোন মাস এসে গেল যার কারণে তুমি সব কিছু নতুন করে সাজাও? ওই ইমানদার জবাব দেয়, আরে 11টি মাস, এটা হচ্ছে 11টি মাস এমন মাস যে মাসে সারা বছর ইমানদারেরা আল্লাহ তার রাসূলের জিকির করে। আর এই রবিউল আউয়াল মাস, এটা এমন মাস যেই মাসে হাবিবুল্লাহর আগমন। কন্যা সুবহানাল্লাহ। যেই মাসে আমার নবীর আগমন, নবীর আগমনে খুশি হয়ে আমি আমার বাড়িকে সাজালাম, দোকান সাজালাম, রাস্তাঘাট সব সাজালাম, এটা আমার নবীর, এটা আমার নবীর আগমনের বরকতে। কেননা আমার পরিবেশ দেখে যেন একজন মানুষ বুঝতে পারে এই মাসটা আমার নবীর আগমনের মাস, বেলাদতের মাস, ঈদের মাস। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, যেই নবীর শান ও মান আজমত বাড়িয়েছে আল্লাহ, ওই নবী তার নুরানি জবান মুবারকে মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের 512 পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ক্বালা ফুজ্জিলতু আলাল আমবিয়া'i বিসিত্তিন উতিতু জাওয়ামিউল কালাম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা বলেন, নিশ্চয়ই আল্লাহর প্যারে নবী তো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমাকে আমার আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়াদের মধ্য থেকে এমন এমন মর্যাদা আমি নবীকে দেওয়া হয়েছে, তার মধ্যে স্পেশাল 6টি মর্যাদা, 6টি মুআজিজা, 6টি সম্মান, 6টি ইজ্জত সকল আম্বিয়াদের মধ্য থেকে আমি নবীকে সম্মানিত করেছি। নবীজি বললেন, উম্মতেরা, সর্বপ্রথম আমাকে যে মর্যাদা, যে সম্মান, যে ইজ্জত দেওয়া হয়েছে, প্রথমত হচ্ছে ওয়াতিতু জাওয়ামিউল কালাম। নবীজি বললেন,
আল্লাহ তাআলা আমাকে জামিউল কালিম তথা অল্প কথায় ব্যাপক অর্থ বোঝাবার জন্য যেই যোগ্যতা প্রয়োজন, ওই যোগ্যতা আমি নবীকে আমার আল্লাহ দান করেছে। কথা অল্প, অর্থ কি বিস্তর। এই যোগ্যতাটা আল্লাহ তাআলা আমি নবীকে সমস্ত আম্বিয়াদের থেকে বেশি যোগ্যতা দিয়ে জমিনে পাঠিয়েছে। নবীজি আবার দ্বিতীয়বার বললেন ওয়ানুসিরতু বিররুবি, নবীজি বললেন আল্লাহ তাআলা আমি নবীকে ভয় দ্বারা সাহায্য করেছেন। ভয়টা কেমন? কোন কাফের, ইহুদি, নাসারা, মুশরিক যদি আমার নবীর সাথে গুস্তাখি করে, বেয়াদবি করে, নবীর সামনে যদি ছুরি নিয়ে নবীকে ক্ষতি করার জন্য, আঘাত করার জন্য, মারার জন্য যখন দাঁড়িয়ে যায়, আমার নূরের নবীর চেহারা মোবারক দেখতে যেমন ইমানদারের জন্য মিষ্টি, আর দুশমনের জন্য নবীর চেহারাটা আমার আল্লাহ ভয়ঙ্কর রূপে ধারণ করে দিয়েছে। কোন দুশমন যদি নবীজির সামনে এসে নবীকে ক্ষতি করার জন্য, আঘাত করার জন্য, শান ও মান আজমত ধ্বংস করার জন্য যখন নবীজির সামনে দাঁড়িয়ে যায়, আমার নূরের নবী, মায়ার নবী তার নূরানি জবানে বলেন উম্মতেরা রে, তখন আমার আল্লাহ তাআলা আমি নবীকে ভয় দ্বারা সাহায্য করে দেন। তখন দুশমন ভয়ে থরথর করে কাঁপতে থাকে। যদি জিজ্ঞেস করা হয় হুজুর এটা কেমন, এটার এক্সাম্পলটা কি? ইসলাম গ্রহণের আগে ওমর ছিলেন ওই সময় কাফেরদের অন্যতম একজন লিডার। নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন ওই সময় কাফেরদের মধ্যে বড় বড় লিডাররা ঘোষণা দিল, তোমাদের মধ্যে কে আছো রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে ধরে আমাদের কাছে আনতে পারবে? কয়েকজন কাফের দাঁড়িয়ে গেল। কিছুদিনের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হত্যা করার জন্য আবু জাহেল, উতবা, সাইবার অনুমতি নিয়ে তিনি নবীজিকে হত্যা করার জন্য যখন ছুটতে লাগলেন, ইন দি মিন টাইমে লম্বা আলোচনা, সেদিকে আমাদের আজকে বিষয় নয়, তারপর একটু বলতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গিয়ে যখন ছুরি নিয়ে দাঁড়ালেন, হযরত ওমর নূরের নবী, মায়ার নবীজির নুরানি চেহারা মোবারকটা দেখার সাথে সাথে তার হাতে থাকা ছুরিটা পড়ে গেল। তিনি মুহূর্তের মধ্যে আমার নবীর কদমে পড়ে মুসলমান হয়ে গেলেন। হযরত ওমরকে যদি জিজ্ঞেস করা হয়, হে ওমর, তুমি তো ইসলাম গ্রহণের আগেই তোমাকে মক্কার সকল কাফেররাও ভয় পেতেন, ইসলাম গ্রহণকারী সাহাবীরাও ভয় পেত, শুধু হযরতে আমির হামজা ছাড়া। কন্যা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ওই ওমর তুমি কেন নবীজিকে মারার জন্য গিয়ে তোমার হাতের ছুরি ফেলে দিয়ে তুমি কেন নবীর কদমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে? তুমি কি নবীকে ভয় পেয়েছো কিনা? হযরতে ওমর বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও নবীর উম্মতেরা, আমি আমার নবীজির সামনে গিয়ে যখন দাঁড়ালাম, নূরের নবী যখন তার চেহারাটা আমার দিকে করলেন, আমি যে কি দেখলাম আর নিজেকে স্থির রাখতে পারলাম না। আমি ভয় পেয়ে গেলাম। আবার কিছুক্ষণের মধ্যে আমার উপর যেন হেদায়েতের নূর এসে গেল। আমি ওই চেহারার মায়া এমন ভাবে পড়ে গেলাম, যেই চেহারার উসিলায়, যেই মায়ার উসিলায়, যেই দোয়ার উসিলায়, যেই আকর্ষণের উসিলায় আমি ছুরি ফেলে দিয়ে ওই কদমে লুটে পড়ে ওই চেহারার দর্শন নেওয়ার জন্য ইসলাম ধর্মে আমি দীক্ষিত হয়ে গেলাম। বলেন আল্লাহু আকবার। এজন্যই নবীজি বললেন, আমাকে ভয় দ্বারা আমার আল্লাহ সাহায্য করেছেন। এটা ছিল কয় নাম্বার? কথা কয় না। 2 নাম্বার। এবার আসেন তৃতীয়ত। নূরের নবী, মায়ার নবী বললেন, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, আমার আল্লাহ তাআলা নবীর জন্য গনিমতের মালকে হালাল করে দিয়েছেন। আমি নবী সহ আমার উম্মতদেরকে ওই মাল ভক্ষণ করা আমার আল্লাহ হালাল করে দিয়েছে। গনিমতের মাল হচ্ছে কাফের, ইহুদি, নাসারাদের সাথে যুদ্ধ করার পরে উভয় পক্ষের মধ্যে যে মাল
বেঁচে যাবে। ওই মাল যারা জিতবে তারা গ্রহণ করবে, এটাকে বলা হয় গনিমতের মাল। আমার নবীর সদকায় আমার আল্লাহ তাআলা কাফির ইহুদি নাসরাদের সম্পদ পর্যন্ত গনিমতের মালে পরিণত করে দিয়েছে। এটা আমার নবীর আগে অন্য নবীদের বেলায় এই সুযোগ ছিল না। কন্যা সুবহানাল্লাহ। এটা ছিল 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে, ও দুনিয়ার মানুষেরা, ও নবীর উম্মতেরা, ও নবীর বোঝো না। যারা নবীকে নিজের মতো বানাইতে পারলে পেটের ভাত হজম, এরকম আছে কি নাই? আরে কথা বলেন, আছে কি নাই? যারা নবীর ইলম বানাতে চায়, প্রিয় হাজিরিন, ওই মানুষেরা যদি জানি না এই মজলিসে আছে কিনা, যদি থাকেন তাহলে শুনে নেন, শুনে নেন। নূরের নবী, মায়ার নবী বলেন, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান। নবীজি বললেন, উম্মতেরা রে, আমি নবী এমন নবী, সেই নবীর সদকায় আমার আল্লাহ গোটা জমিনটাকে পবিত্র বানিয়ে দিয়েছে। এজন্যই আমাদের যখন যেই জায়গায় নামাজের ওয়াক্ত হয়, আপনি জমিনে থাকেন, ওই জমিনে গামছা দায় নামাজ কাপড় বিছানো লাগবে না। ওই জমিনে মাটির উপরে ঘাসের উপরে সেজদা দিলে কবুল করে নিবে একজন, তিনি কে? আপনি যদি লঞ্চে থাকেন, ওই যে লঞ্চের স্টিল অথবা লোহার পাটা তলেও সেজদা দিলে কবুল করে নিবে কে? যদি প্লেনের উপরে থাকেন, শূন্যে থাকেন, সেটাও নিবে কে? আপনি আপনার ঘরে আছেন, বাড়িতে আছেন, যেই জায়গায় আছেন ওই জায়গায় আমার আল্লাহ আপনার সেজদা কবুল করে নিবে। এটার মূল কারণ হচ্ছে আমার নবীর জমিনে আগমন। নবী আগমনের সাথে সাথে আমার আল্লাহ গোটা কুল কায়নাত তথা এই জমিনটাকে পবিত্র বানিয়ে দিয়েছে। এজন্য জমিন কখনো অপবিত্র হয় না। কন্যা ইয়া রাসূলুল্লাহ। এটা ছিল 4 নাম্বার। এবার নবীজি বললেন, উম্মতেরা রে, আমার আল্লাহ তাআলা 5 নাম্বার আমাকে আরেকটা মুজিজা দিয়েছে। এটা হচ্ছে, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বললেন, সমস্ত সৃষ্টি জগতের জন্য আমাকে রাসূল হিসেবে আমার আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আমি শুধু আমার উম্মতের রাসূল নই, আমার আগে থাকা সমস্ত নবীদের রাসূল, নবীদের উম্মতের রাসূল, গোটা কুল কায়নাতের রাসূল হিসেবে আমার আল্লাহ আমি নবীকে প্রেরণ করেছে। আমরা খুশি না বেজার? ইমানি আওয়াজ দিয়ে বলেন না, খুশি না বেজার? আমার নবী শুধু আমাদের নবী নয়, গোটা কুল কায়নাতের নবী, যিনি ইমামুল আম্বিয়া। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বললেন, উম্মতেরা রে, সর্বশেষ হচ্ছি তথা আমি নবী হচ্ছে নবীগণের সর্বশেষ নবী বরাত। আমার পরে জমিনের মধ্যে আর কোন নবী আগমন করবে না। যদি আগমন করে, এগুলো বালানা বন্ড। কথা কয়, এগুলো কি বন্ড? নবী আজ থেকে ১৫০০ বছর আমল থেকে তথা আগ থেকে অদ্যবধি পর্যন্ত অনেক নবী রাসূল দাবি করনেওয়ালা, নবী দাবি করনেওয়ালা অনেকে প্রকাশ পেয়েছে, কিন্তু অদ্যবধি পর্যন্ত তারা মানুষের ঘৃণা, জিল্লত, মায় ফিদা ছাড়া তাদের কপালও আর কিছুই নসিব হয় না। এগুলো ছাড়া আর কিছুই হয় নাই। কেননা নবীদের রাস্তা শেষ। কিয়ামত পর্যন্ত প্রায় ২৬ থেকে ২৮ জন আসবে দাবি করনেওয়ালা, কিন্তু তাদের এই দাবি মুষ্টিময় কয়েকজন ছাড়া গোটা উম্মতে মুহাম্মদী সবাই প্রত্যাখ্যান করবে। কথা বলেন ঠিক কিনা? এই যে কথা বলে না, ঠিক কিনা? এখন যদি কেউ নিজেকে নবী দাবি করে, আমরা কি তার কথা মানবো? কথা বলে না, মানবো? কখনো মানবো না। কেননা নবীদের আসার রাস্তা খোলা না বন্ধ? বন্ধ। এই বন্ধটা আল্লাহর রাসূল জমিনে আগমনের সাথে সাথে হয়ে গেছে। এটা আর নতুন করে খোলার কোনো সুযোগ, কথা বলে না, কোনো সুযোগ নাই। কন্যা সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে মজার আরেকটা হাদিস শরীফ শোনাই।
বুখারী শরীফের 501 নম্বর পৃষ্ঠা, হাদিস হচ্ছে 3407 নম্বর হাদিস। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, নূরের নবী, মায়ার নবী সাহাবী হযরতে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর প্যারে নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজি ইরশাদ করেন, আমার আল্লাহ তাআলা লি খামসাতু আসমাই, আমার আল্লাহ তাআলা আমি নবীকে পাঁচটা স্পেশাল নাম দিয়েছেন। কন্যা সুবহানাল্লাহ। জোরে বলেন, কয়টা? সবাই একসাথে বলেন, কয়টা? পাঁচটা। আজকে আমরা সেই পাঁচটা নাম শিখবো, অর্থ শিখবো, এবং এই পাঁচটা নাম দ্বারা আমার নবীর কি কি সম্মান সেটাও জানবো। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বললেন, আনা মুহাম্মদ, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন, উম্মতের আরে, আনা মুহাম্মদ, আমি নবী হচ্ছে মুহাম্মদ। মুহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত। কার দ্বারা প্রশংসিত? জোরে বলেন, কার দ্বারা? আল্লাহর দ্বারা প্রশংসিত। নবীজি আবার বললেন, ওয়া আহমদ, শুধু আমি নবী মুহাম্মদ নয়, আমার আরেকটা নাম আছে আহমদ। জমিনে যার নাম মুহাম্মদ, আসমানে আহমদ। আহমদ মানে হচ্ছে প্রশংসাকারী। কন্যা সুবহানাল্লাহ। এই দুই নাম দ্বারা মিনিং বোঝা যায়, আমার নবীর প্রশংসার জন্য একজন যথেষ্ট, তিনি কে? আল্লাহ। আর আমার আল্লাহর প্রশংসার জন্য জমিনে একজন যথেষ্ট, তিনি আমার নবী। জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি বললেন, ওয়া আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর। আজকে আমাদের সমাজে অনেক ভাইরা আছে, কথায় কথায় শিরক, নবীর প্রশংসা করলেও শিরক, আউলিয়া কেরামের প্রশংসা করলেও শিরক, মিলাদুন নবী পালন করলেও কই শিরক, দুরূদ সালাম পড়লেও কই শিরক। এরকম আছে কি নাই? অনেক আছে, আঙ্গুল দিয়ে দেখিয়েও দিতে পারবো, কিন্তু দেখানোর দরকার নাই, বুঝে নিবেন। প্যারে হাজিরিন, নবীজি বললেন, আমার নাম আনা মাহি। এই যে মাহি, এটা আমাদের দেশের অনেকে নারীদের নাম রাখে না। মাহি এই নামটা হচ্ছে ছেলেদের নাম। ধরে বলেন, কাদের নাম? ছেলেদের নাম। এই নামটা অনেক বরকতময় নাম, এটা আমার নবীজির নাম। নবীজি বললেন, ওয়া আনাল মাহিল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর। আমি হচ্ছি মাহি। এমন মাহি কেননা আমার আল্লাহ তাআলা আমি নবীকে জমিনে আগমনের দ্বারা গোটা জমিনের কুফরকে আমার আল্লাহ তাআলা দূর করে দিয়েছে। কয়টা গেল? মুহাম্মদ, আহমদ, মাহি। সবাই বলেন, মুহাম্মদ, আহমদ, মাহি। তার বাকি আছে কয়টা? দুইটা। এবার নবীজি বললেন, ওয়া আনাল হাসিদ। নবীজি বললেন, উম্মতের আরে, আমি হচ্ছি হাসের। হাসের মানে হচ্ছে একত্রকারী। কি কারী? একত্রকারী। এজন্যই নবী বললেন, ওয়া আনাল হাসিরুল্লাযী ইহশারুন নাস। হাসরের ময়দানে গোটা মানব জাতি সবাই আমি নবীজির জমাতে, নবীজির কাছে, তারা নবীর কদমে একত্রিত হবে। কন্যা সুবহানাল্লাহ। কেননা হাসরের ময়দানে আমরা সর্বপ্রথম নাজাতের জন্য বাবা আদমের কাছে যাব। বাবা আদম হযরতে নূহ নবীর কাছে পাঠাবে। নূহ নবীর কাছে যাওয়ার পরে নূহ নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে পাঠাবে। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাওয়ার পরে তিনি হযরতে মুসা কালিমুল্লাহর কাছে পাঠাবে। মুসা কালিমুল্লাহর কাছে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহর কাছে পাঠাবে। ঈসা রুহুল্লাহর কাছে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহ বলবে, আজকে হাসরের ময়দানে একমাত্র আল্লাহ তাআলার দরবারে যদি গোটা মানব জাতিকে বাঁচাতে হয়, এটা একমাত্র একজন ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। গোটা হাসরবাসী বলবে, হে আল্লাহর পয়গম্বর ঈসা, ও একজনটাকে আমরা জানতে চাই। হযরত ঈসা বলবেন, ও মুবাশশিরাম বিরাসূলিয়াতি মিন বাদ ইসমুহু আহমদ। ও
ওই একজন হচ্ছে ওই নবী যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যাও 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 ওই নবীর কাছে যাও, কেননা আজকে ওই নবী আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমার আল্লাহ তার সুপারিশ কবুল করে তোমাদেরকে নাজাত দিয়ে দিবে। বলেন না ইয়া রাসূলুল্লাহ। এবার নবীজি বললেন, আমার চারটা স্পেশাল নাম শুনলে আরেকটা শুনে নাও। নবীজি বললেন ওদামাইয়া ওয়া আনাল আকিব। নবীজি বললেন উম্মতেরা রে, কেননা আমি নবীর আরেকটা নাম হচ্ছে আকিব। আকিব অর্থ হচ্ছে সর্বশেষ আগমনকারী। আমি নবীর পরে জমিনে আর কোন নবী আগমন, জোরে বলেন না, আগমন করবে না। আমি নবী শেষ। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নবীর স্পেশাল নাম অনেকগুলো নাম আছে, তার মধ্যে আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে নবীকে রহিম বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। গফুর বলেছেন, সিরাজাম মুনিরা বলেছেন, আলামিন বলেছেন, রাসূল মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিন বলেছেন, রউফ বলেছেন, রউফ রউফ রহিম বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। নবীকে মুমিনুন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার বলেছেন। কন্যা সুবহানাল্লাহ। অসংখ্য নামে ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। কন্যা সুবহানাল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন। প্রিয় হাজির, অনেক নামে অনেক উপাধিতে আমার নবীকে আমার আল্লাহ তাআলা ভূষিত করেছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন না, খুশি না বেজার? যদি ঈমানের চোখ দিয়ে, মহব্বতের চোখ দিয়ে যদি কোরআন হাদিস পড়েন, প্রত্যেকটা জায়গায় আল্লাহ তার রাসূলের প্রশংসা করেছেন, এটা খুঁজে পাবে। কথা বলে ঠিক কি না? আর যদি বেদাতের এই চশমাটা থাকে, খেয়াল করবে, বেদাতের চশমা যদি থাকে, আল্লাহ তার রাসূলের মহব্বত যদি অন্তরে না থাকে, গোটা কোরআন হাদিস 10 লক্ষ তথা 6666 আয়াত, 6236 আয়াত মতান্তরে 10 লক্ষেরও বেশি হাদিস শরীফ, লক্ষ লক্ষ হাদিস, হাজার হাজার কোরআনের আয়াত খুঁজেও কোথাও আপনি নবীর শান পাবেন না। যদি বলা হয় হুজুর আপনারা ফললে পান, হেরা ফললে পায় না, কি আরে আপনারা কি পড়েন আর হেরা কি পড়ে? ভাই, আমাদের পড়ার মধ্যে আল্লাহ তার রাসূলের মহব্বত থাকে, এই জন্য আমরা পাই। আর তাদের মধ্যে আল্লাহ তার রাসূলের মহব্বত থাকে না, বিদায় দেখাও তারা দেখে। এই জন্য রব্বুল আলামিন সূরা বাকারার 2য় পৃষ্ঠার মধ্যে বলে, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। যাদেরকে আমার আল্লাহ মোহর মেরে দিয়েছেন অন্তরের মধ্যে, তারা দেখেও দেখে না, শুনেও শোনে না। কথা বলে ঠিক কি না? কোরআন শরীফে আছে, আমার নবীজির আগমনে তোমরা খুশি হও, কিন্তু দুশমনের রাসূল দেখকেও কোনোদিন দেখবে, কারণ ভিতরে তো নাই, আসলটা তো নাই। কারণ যে ব্যাটারির পাওয়ারে লাইট আলোকিত হয়, এই আলোকিত হলে সে না আপনি আপনার অন্ধকার পথ আপনি খুঁজে পাবেন। কথা ঠিক কিনা? আপনার তো সেই ব্যাটারি নাই রে ভাই। আপনি বিদেশি অনেক দামি লাইট কিনলেও তো আপনার আলো না থাকলে অন্ধকার পথ আপনি খুঁজে পাবেন। কথা বলেন, খুঁজে পাবেন? এজন্য নবীর মহব্বত দ্বারা ঈমানটাকে আলোকিত করে, যতই অন্ধকার আসুক এই আলো দ্বারা আল্লাহ আপনার পথকে আলোকিত সহজ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? ইমানে আওয়াজ দিয়ে বলতে হবে, খুশি না বেজার? প্রিয় হাজিরিন, আরেকটা হাদিস শরীফ শুনেন। নবীজি বলেন, আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা, তিনি বলতেছেন, আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামাহ। হে আমার উম্মতেরা শোনো, আনা সাইয়্যিদ, আমি হচ্ছি সরদার, সরদার উলদি আদম, সমস্ত আদম সন্তানদের মধ্যে হাসরের ময়দানে আমি নবী হব সরদার। একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত আদম সন্তানদের মধ্যে আমি নবী হব কি? সবাই বলতে হবে কি? সরদার। এটার মধ্যে আমরা আছি কি নাই? কথা বলেন, আদম সন্তানদের মধ্যে আমরা আছি না? তাহলে আমাদের সরদার কে? আমার নবী। আমাদের খুশি লাগে না? ভালো লাগে না? আনন্দ লাগে না? এই আনন্দটাই তো নবীর আগমনে খুশি, ঈদ। কন্যা সুবহানাল্লাহ। নবীজি বললেন, আনা সাইয়্যিদুল আদম ইয়াউমাল কিয়ামাহ, আমি হচ্ছি সরদার। কোন সময়ের সরদার? দুনিয়ার সরদার। আর হাসরের ময়দানে বাবা আদম থেকে শুরু করে সমস্ত মানুষকে যখন আমার আল্লাহ জমায়েত করবে,
একত্রিত করবেন ওই সময় আমি নবী গোটা আদম সন্তানদের সরদার হব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর জামানা আগের কার নবীরা পায় নাই। আমরাও এখন যারা নবীকে ভালোবেসে নবীর পক্ষে কথা বলি, আমরাও কিন্তু পাই নাই। কথা ঠিক না? কিন্তু হাসরের ময়দানে সমস্ত কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষকে যখন আমার আল্লাহ জমাত করবেন, ওই সময় সকল আদম সন্তানদের মধ্যে নবী থাকবে, রাসূল থাকবে, গাউস থাকবে, কুতুব থাকবে, সাহাবী থাকবে, তাবী থাকবে, ওলি আল্লাহ, পীর মাশাইখ, মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত, সব ধরনের মানুষ থাকবে। এই সব ধরনের মানুষদের মধ্য থেকে আমার আল্লাহ হাসরের ময়দানে আমার নবীকে সরদার বানিয়ে দিবেন। নবীজি বললেন আমি হব সরদার কিয়ামতের ময়দানে। ওয়া আউয়ালু মা ইয়াশাকু আনহু কবরু, সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা এই জমিন যখন কিয়ামত হয়ে যাবে, সমস্ত মানুষগুলো মাটির নিচে থাকবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরুত্থানের ওই দিনের জন্য আল্লাহর হুকুমে যখন আরেকবার ফু দিবেন গো, ওই সময় ফু দেওয়ার পরে সমস্ত মানুষগুলো যখন জমিন ফেটে বের হবে, নবীজি বললেন সমস্ত মানুষগুলোর আগে আমার আল্লাহ তাআলা আমি নবীর রওজা মোবারকটাকে দ্বিখণ্ডিত করে দিবেন, দুই ভাগ করে দিবেন। ওই রওজা মোবারকের ভিতর থেকে আমি নবী হাসরের ময়দানে সর্বপ্রথম উঠব। সর্বশেষ কথা নবীজি বললেন আউয়ালু শাফিঈ, ওঠার পরে আমাকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা ইস্তেকবাল দিয়ে সামনের দিকে নিয়ে যাবে। আমি নবীজি সর্বপ্রথম আমার উম্মতের জন্য, মানব জাতির জন্য রে বান্দা আল্লাহর দরবারে সুপারিশ করব। আমার সুপারিশের পরে সমস্ত নবীরাও আল্লাহর দরবারে সুপারিশ করবে। নবীজি বললেন করার পরে আউয়ালু মুশাফিঈন, সমস্ত নবীরা একের পর এক সুপারিশ করার পরে এবার আল্লাহ তাআলা কার সুপারিশ কবুল করবেন ঘোষণা আসবে। সর্বপ্রথম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে যে তোমাদের মধ্য থেকে আজকে আমার বন্ধু হাবিবুল্লাহ আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীজির সুপারিশ কবুল করা হলো। বলেন আল্লাহু আকবার। তো মুহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, এমন নবীর উম্মত হয়েও আমরা নবীর আগমনে খুশি হতে পারলাম না। যারা পারলো না তাদের মতো কপাল করার আছে? কথা কয় না আছে? আল্লাহ ওই ভাইদেরকে হেদায়েত দান করে সকলে বলেন না আমিন। আমরা আমার নবীর আগমনে খুশি না বেজার? আমরা আমার নবীর মিলাদে খুশি না বেজার? আরে দুশ্মন যত বাড়বে তত আমার নবীর শান ও মান আজমত আল্লাহ ছড়িয়ে দিবে। কেননা ইদা যুকিরতু যুকিরতা মাই, জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরাইল খুশি হয়ে গেলাম। আরে জিবরাইল খুশি হলে কেন? যে আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ, শিমাল হতে জুনু, মাশরিক হতে মাগরিব যেই জায়গায় গেলাম ওই জায়গায় আল্লাহর জিকির পেলাম। তাই নাকি? ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহর জিকির নয়, যেই জায়গায় আল্লাহর জিকির ওই জায়গায় আপনি হাবিবুল্লাহর জিকির আমি শুনেছি। ঘোষণা কার? হযরত জিবরাইল বলতেছে, কন্না সুবহানাল্লাহ। জিবরাইল নবী আল্লাহর সাথে নবীর স্লোগান পায়, আমাগো মতো মোল্লারা অনেকে পায় না। নারায়ে রিসালাতের স্লোগান জিবরাইল পায়, আমরা পাই না। ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল পায়, ফেরেশতারা পায়, সাহাবীরা পায়, ওলি আল্লাহরা পায়, আমরা পাই না। কারা পায় না? যাদের অন্তরে মহব্বত নাই। আমাদের সেই মহব্বত থাকুক, আমরা চাই কি চাই না? নবীজির মহব্বত নিয়ে আমরা কোরআন সুন্নাহ হাদিস পড়ব, নামাজ পড়ব, সেই ইবাদতের শান্তি আছে কি নাই? কথা বলতে হবে মুসলমান, শান্তি আছে কি নাই? এজন্য এক শায়ের বলতেছেন, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করতে रहूंगा उम्र भर, जलती हो नजदियो, जलना तुम्हारा काम है। যে একজন আশিকে রাসূল নবীর আগমনে খুশি হবে, এটা আশিকে রাসূলের ধর্ম, এটা তার কাম, এটা তার কর্ম। আর দুশমনের রাসূলদের কর্ম কি? আশিক খুশি হবে আর দুশমন জ্বলে পুড়ে ছাই খায় হয়ে যাবে। আযান শুনলে ইমানদার খুশি হয় না আনন্দ হয়? আরে কথা বলতে হবে। ইমানদার খুশি না বেজার? শয়তান। ইমানদারের ধর্ম আজানে খুশি হবে, শয়তানের কর্ম আজান শুনলে সে শিক্ষা দিবে। এই কথা বলে না? কথা ঠিক না বেঠিক? আপনারা বলেন না ঠিক কিনা? ইয়ারে হাজির এটাই তো, ইমানদারের কর্ম নবীর আগমনে খুশি, আর শয়তানের অনুসারী যারা তাদের কর্ম নবীর আগমনে সে খুশি হবে না।
আল্লাহ ওই কর্ম থেকে আমাদেরকে হেফাজত করুন, সকলে বলেন না আমিন। আরো মহব্বতে বলেন না আমিন। এই পবিত্র মিলাদুন নবীর মাসের ফয়েজ বরকত রহমত নিয়ামত রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকের আমলে কবুল করে, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে এসেছি 4 রাকাত কাবলা জমা আদায় করে নিই।